ফার্স্ট বানিয়েছি, আমার কিন্তু দারুণ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো চলো আজকে কি বানাই তোমাদেরকে দেখাই। তো চলো, আমি যেখানে নিয়ে নিয়েছি ফুচকার পাপড়, ঠিক আছে, এটা যেটা দোকান থেকে নিয়ে আসা। তো দেখো ফুচকার পাপড় নিয়েছি, ফুচকার পাপড়গুলো দিয়ে আজকে কি বানাই চলো। তেলটা গরম করতে দিয়েছি, ভালো করে তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি। গরম করে তারপরে দিয়ে দিলাম এখানে যে ফুচকার যে পাপড়গুলো, সেই ফুচকার পাপড়গুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুচকাগুলোকে ভেজে নেব। আর ফুচকা কিন্তু দেখো খুব সুন্দর, কিন্তু ফুচকার পাপড়গুলো কিন্তু মানে খারাপ না দেখলাম। তো দেখো ফুচকার পাপড়গুলো আস্তে আস্তে কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। তো দেখো এইটুকু পাপড়গুলো পুরো একদম এত বড় বড় সাইজ হয়ে যাচ্ছে। তো দেখো ফুচকার পাপড়গুলো কিন্তু আমার ভালো করেই ভাজা হয়েছে। এভাবেই সব ফুচকার পাপড়গুলো ভেজে নেব। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটু ফুচকা বানাবো, তাই ভাবলাম একটুখানি আজকে ফুচকা বানিয়ে, আর মায়ের হাতে যেহেতু বানানো রয়েছে ঘুগনি, সেই জন্য কিন্তু বানিয়ে নিলাম ফুচকা। তো ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার কিন্তু খুব একটা ফুচকা খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু বাড়িতে মেয়েরা রয়েছে ওই জন্যই ভাবলাম বানাই। তো দেখো এখানে ফুচকাগুলো কত সুন্দর কিন্তু বড় বড় হয়েছে ভাজার পরে। দেখো আমি ফুচকা কিন্তু ভেজে নিয়ে চলে এসেছি। আর যেহেতু মায়ের হাতের ঘুগনি বানানো, তো দেখো দেখো ঘুগনি নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি দেখো ঝুরি ভাজা নিয়েছি, মানে যেটাকে ভুজিয়া বলে আর কি। আমাদের এখানে এটাকে ভুজিয়া বলে, তোমাদের এখানে কি বলে বলবে। আর এই দেখো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে নিয়েছি পেঁয়াজ। আর এই দেখো আমি নিয়েছি এখানে সস, ঠিক আছে। তো আজকে ঘুগনি ফুচকা দিয়ে বানাবো, ঠিক আছে। তো আমরা তো দই দিয়ে তো সবসময় খাই, বা কিংবা আলু দিয়ে খাওয়া হয়, তো ঘুগনি দিয়ে তো খাওয়া হয় না। বাইরে গেলে খাওয়া হয়, বাড়িতে তো খাওয়া হয় না। আমি বাড়িতে এমনি ফুচকা বানাইও না, তোমাদেরকে তো প্রথমেই বললাম। তো আজকে ভাবলাম ঘুগনি দিয়ে বানাই, ঘুগনি দিয়ে খেতে টেস্ট কেমন লাগে সেটা একটু দেখবো। আমি এর আগে বাড়ির বাইরে খেয়েছিলাম ঘুগনি দিয়ে, টেস্ট খুবই ভালো হয়েছিল। আর এটা আজকে বাড়িতে বানাচ্ছি, তো দেখি কেমন টেস্ট লাগে। তো চলো। আর এই ঘুগনিটা যেহেতু সকালে করা হয়েছিল, ঘুগনিটা নষ্ট হবে, সেই জন্য কিন্তু দেখো আমার এই বুদ্ধি দিয়ে কাজ চালালাম। আর কি করব, ভাবলাম বানাই, টেস্টটাও দেখবো, এখন টেস্টটাও বোঝা যাবে কি হয়। তো দেখো প্রথমে আমি ঘুগনিটা দিয়ে দিয়েছি, তারপরে যে সব কিছু একদম মাখিয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে এখানে দিয়ে দিলাম কিন্তু আমি ভুজিয়া। তোমাদের এখানে কি বলে জানি না, আমাদের এখানে তো তাই বলে। তার এখানে দিয়ে দিলাম সস, ঠিক আছে। তো এইভাবেই সব কটা বানিয়ে নেব। কিন্তু এই যে রেডি হয়ে গেছে কিন্তু দেখো ফুচকা, কিন্তু ঘুগনি ফুচকা। তো আজকে এটা টেস্ট হবে যে কেমন লাগে খেতে, ঠিক আছে। আর আমার যেহেতু বাড়িতে প্রথমেই বলেছি ফার্স্ট টাইম বানানো, আজকে এটার টেস্টটা দেখতে হবে এটা কেমন লাগে। খুব ভালো লাগছে, ফার্স্ট বানিয়েছি, আমার কিন্তু দারুণ লাগছে। নিজেকে নিজে প্রশংসা করে নিয়েছি। চলো বাকি রাখি পরে দেখা যাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন যারা হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা একদম অল করে দেবে। তো আজকের মতো চলো, টাটা।